আপনারা দেখছেন নিউজ বাংলা। আমি চাই ওনার পুষ্পার মতো ঘোরানো হোক। পুরো একদম সবকিছু তছনছ করে দিয়েছে। আমাকে নাম দিয়েছে। এলাকায় অত্যাচার ও একাধিক গুরুতর অভিযোগে কল্পিতে তৃণমূল পঞ্চায়েত সদস্য গ্রেপ্তার। দক্ষিণ 24 পরগনার কল্পি বিধানসভার রাজা রামপুর গ্রাম পঞ্চায়েতের হেলিয়াগাছি গ্রামের 24 ও 25 নম্বর বুথের তৃণমূল পঞ্চায়েত সদস্য হোসেন পুরকাইতকে গ্রেপ্তার করল পুলিশ। শনিবার রামনগর থানার খড়দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রভাব খাটিয়ে এলাকার অত্যাচার চালানো, মারধর, হুমকি, অনধিকার প্রবেশ, চুরি, ছিনতাই ও মহিলা শ্লীলতাহানির মতো একাধিক গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বিষয় বলতে এটা তো ভয়ানক বিষয় চলছিল ফলতায়। যারা ফলতার অধিবাসী একমাত্র তারাই জানে ফলতার কী সিচুয়েশান ছিল। এখানে একটা রাস্তাঘাট থেকে শুরু করে বাড়ির একটা টালি পর্যন্ত কিনতে গেলে এদের কাটমানি দিতে হবে, এদের মাধ্যমে তৃণমূল সরকারকে। এবং সেই সরকারটা এখানে পুরোপুরি রাজত্ব ছিল জাহাঙ্গীর খান বলে যিনি ছিলেন, তার আন্ডারে। এবং তার আন্ডারে যারা প্রত্যেকটা পঞ্চায়েতের সভাপতি বলুন, প্রধান বলুন, এদের পুরো দায়িত্ব দেওয়া ছিল। সেই দায়িত্ব কীরকম, যে কোনো পঞ্চায়েত থেকে ধরুন আপনি 10,000 টাকা আপনি পাওয়ার যোগ্য ব্যক্তি, আপনাকে সরকার দিচ্ছে সেইটা নিয়ে কোনো কাজ করার জন্য। সেই 10,000-এর দেখা যাচ্ছে 20%, 25% ইউ হ্যাভ টু পে দেম, তাদের দিতে হবে। সেটা কি জোর জবরদস্তিতে না দিলে তাদের সেই ফান্ড আটকে দেবে, বা তাদের আর একটা টেনশান থাকতো যে হয়তো ভাঙচুর করে যাবে, তার বাড়িতে লোকজন থাকলে তাদের নিয়ে গিয়ে মারধর করবে। এই ধরনের তাদের একটা আতঙ্কর জায়গা তৈরি। কুলপি থানার মামলা নম্বর 199/26A ভারতীয় ন্যায় সংহিতার 329(3), 324(5), 303(2), 115(2), 117(2), 308(2), 74, 351(2) এবং 3-5 ধারায় মামলা রুজু করা হয়েছে। চাই উনি হটুগঞ্জ হেলিয়াগাছির মেম্বার, আমি চাই ওনার পুষ্পার মতো ঘোরানো হোক। কেন, কি সমস্যাগুলো? উনি তোলাবাজি থেকে দুর্নীতি, কাটমানি সব কিছু মানুষকে অত্যাচার করে, এমনকি উনি নিজেকে বেতাস বাদশা ভাবতো। মানুষকে বলতো, দোকানে বসে ঘন্টার পর ঘন্টা মানুষকে গালি দিত, মানুষের উপর অত্যাচার করতো, টাকা নিত, পায়ে ধরে তাকে ঘরে ফিরাতো। এরকম দুর্নীতি ওনার উপরে আছে। আমি চাই ওনাকে পুষ্পার মতো ঘোরানো হোক। অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করেছিলেন ওই তৃণমূল নেতা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতেই আমাদের হেলিয়াগাছি গ্রাম হাজরামপুর অঞ্চলে কুলপি থানা হোসেন পুরকাইত উনি মেম্বার ছিলেন। উনি ওই 24-25 বুথের নাম্বার, আমাদের বুথ নাম্বার 24-25, এবং উনি খুব অত্যাচার, মানুষের খুব অত্যাচার করেছে এবং মানুষকে খুব জায়গা, জমি, ঘর, বাড়ি, এই ভোটের 3 মাস আগে একটা বাড়ি 12 কামরা বাড়ি ভাঙচুর করে দিয়েছে। পুরো জিসিবি এনে ভাঙচুর করে ঘর বাড়ি ভেঙে দিয়েছে, পুরো একদম সব কিছু তছনছ করে দিয়েছে। এবং আমাদের এমএলএ সাহেব আছে যোগরঞ্জন হালদার, ওনার নেতৃত্বে উনি কোনো সহযোগিতা করতো না। আমরা অনেকবার থানায় এসেছিলাম, আগে কোনো বিচার পাইনি আমরা। এখন ওই কালকে রাত্রে উনি রাত 10টা, 10:30, 11 নাগাদ পালাচ্ছে ছিল রামনগর থানা থেকে, ওনাকে ধরা হয়েছে। তদন্ত শুরু করে পুলিশ। ধৃতকে আজ আদালতে পেশ করা হবে। ওই পাড়া থেকে একজনের ওই বাড়ির ম্যাটার ছিল, সেই বাড়ির ম্যাটার নিয়ে তারা পারিবারিক ব্যাপার বসে একটা কি কবরস্থান দিচ্ছিল, সেই ব্যাপারে আমাকে নাম দিয়েছে। কোথায় ধরলো আপনাকে? আমাকে দিয়েছে ওই ইয়ের থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।